ওম শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। নমস্কার বন্ধুরা, আজ 17ই বৈশাখ, পয়লা মে, শুক্রবার, বৈশাখ মাসের একটি অন্যতম শুভ দিন। আজকের দিনটিতে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। আজকের দিনে দেবতারা অভিশাপ মুক্ত হয়ে পুনরায় স্বর্গ প্রাপ্ত করেছিলেন। ভাগবত পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। পাশাপাশি বুদ্ধি সত্য পরম জ্ঞান লাভ করে আজকের দিনে তিনি মহাপরিনির্বাণ করেছিলেন। কথিত আছে এই তিথিতে সুদামা ব্রত পালন করেছিলেন, যার জন্য তার দারিদ্রতা দূর হয়েছিল। সেই কারণে শুধুমাত্র বৈশাখ মাস নয়, সারা বছরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় আজকের এই পবিত্র বৈশাখ পূর্ণিমার দিনটিকে। শুধুমাত্র বৌদ্ধ ধর্মের জন্য নয়, হিন্দু ধর্মেও এই তিথির যথেষ্ট ধর্মীয় গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা বা পবিত্র কোনো নদীতে স্নান করলে তার অনন্ত পুণ্য প্রাপ্তি ঘটে। তাই আজকের দিনে আপনিও চেষ্টা করুন গঙ্গা স্নান করার। যদি গঙ্গা নদীতে গিয়ে স্নান করা সম্ভব নাও হয়, স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে আজকের এই পবিত্র দিনে স্নান করার চেষ্টা করুন। স্নানের পাশাপাশি আজকের দিনে দান করারও যথেষ্ট গুরুত্ব রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে দান করাকে আমাদের ধর্মে একটি অতি পবিত্র সৎ কার্য বলে বিবেচনা করা হয়েছে। বলা হয় যে এক হাতে দেওয়া দান হাজার হাতে ফিরে আসে। মনুস্মৃতিতে এই বিষয়ে বলা হয়েছে, তপ পরম কৃত যোগে দ্বাপর জ্ঞানমে বাহু তৃতীয়াম যোগে মে বাহু দানম এক করিযুগে। অর্থাৎ সত্যযুগে তপস্যা, ত্রেতায় জ্ঞান, দাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে দান করাই মানুষের প্রধান কল্যাণের উপায়। তাই যদি সম্ভব হয় আজকের দিনে কোনো অভাবী মানুষকে বা পশু পাখিকে খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে পায়েস ভোগ নিবেদন করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। এই তিথিতে ব্রাহ্মণকে যদি কালো তিল দান করা হয় তাহলে বহু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আজকের দিনে কোনো ব্যক্তি যদি ব্রত, উপবাস, পূজা এবং স্নান ও দান করে থাকেন তাহলে এই কাজ শুধুমাত্র লক্ষ্মীনারায়ণকে সন্তুষ্ট করে না, সকল দেবতাগণ এই কাজে প্রসন্ন হয়ে থাকেন। এমনকি স্বয়ং যমরাজ নিজেও বলেছেন যে গৃহস্থ বাড়িতে আজকের দিনে শুভ কাজ করা হয় সেখানে কখনোই অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না। তাই আজকের দিনে অনেকে বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন। এই দিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ অর্পণ করে ভগবান শ্রীহরি বিষ্ণুকে যদি স্মরণ করা হয় তাহলে তা খুব শুভ ফল প্রদান করে থাকে। আপনি যদি বৈশাখী পূর্ণিমার ব্রত, উপবাস বা পূজা করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয় জানেন যে পূর্ণিমার ব্রত কথা শ্রবণ না করলে ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আর যারা কোনো কারণবশত আজকের এই ব্রত রাখতে পারছেন না তারা অবশ্যই একটিবার হলেও এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার শ্রবণ করে নেবেন। এতেও আপনি ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে সমর্থন হবেন। এবং তার পাশাপাশি আজ সন্ধ্যায় আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে বা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন। এবারে আসুন বন্ধুরা, শ্রবণ করে নেওয়া যাক পবিত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। দাপর যুগের কথা। একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তুমি সমগ্র জগতের স্রষ্টা, রক্ষণাবেক্ষণকারী এবং বিনাশকারী। আজ আমাকে তুমি এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারী বিধবা হওয়ার সম্ভাবনা থাকবে না।
যে ব্রত পালন করলে সন্তান সুখ লাভ করা সম্ভব, যে ব্রত পালন করলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হবে। মায়ের এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে মা, আপনি আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি আপনাকে এমনই একটি ব্রতের কথা বিস্তারিত বলবো। সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামে এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর। তার স্ত্রীর নাম ছিল রূপবতী। ঐশ্বর্য বা ধনসম্পদের কোনো অভাব তাদের ছিল না। যেটা ছিল তা হলো সন্তান সৌভাগ্যের অভাব। তারা ছিল নিঃসন্তান। সেই নগরে একবার এক বড় যোগী মহাপুরুষ এলেন। সেই যোগী সকলের বাড়ি থেকে অন্ন গ্রহণ করলেন, কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে তিনি অন্ন গ্রহণ করতে রাজি হলেন না। এতে ধনেশ্বর মনে মনে অত্যন্ত দুঃখিত হলেন। তিনি সেই যোগী মহাপুরুষের কাছে গিয়ে তাকে আকুল হয়ে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আপনি সব গৃহ থেকে অন্ন গ্রহণ করলেন, কিন্তু আমার গৃহ এলেন না কেন? এর কারণ কি প্রভু? উত্তরে যোগী মহাপুরুষ বললেন, দেখো বাছা, নিঃসন্তানের গৃহ থেকে আমি কখনোই অন্ন গ্রহণ করি না, কারণ এই অন্ন অধঃপতিত অন্নের সমান। এই কথা শুনে ধনেশ্বর মনে খুবই ব্যথিত হলেন এবং তিনি কাতর হয়ে যোগী মহাপুরুষের পায়ে গিয়ে পড়লেন এবং বললেন, হে মুনিবর, দয়া করে আমাকে সন্তান লাভের উপায় বলে দিন। আপনি তো সর্বজ্ঞ, আপনি দয়া করে আমাকে কৃপা করুন। উত্তরে যোগী বললেন, তুমি মা চণ্ডী বা তার যে কোনো রূপের আরাধনা করো, তিনি তোমাকে পথ দেখাবেন। ব্রাহ্মণ তখন বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রী রূপবতীকে সব কথা খুলে বললেন এবং মা চণ্ডী তথা মা কালী আরাধনা শুরু করলেন। সেই দিন রাত্রেই মা তাকে স্বপ্নাদেশ দিলেন। মা বললেন, পূর্ণিমাতে যদি তোরা ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করিস, তাহলে তোদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই। 32টি পূর্ণিমা এভাবেই করতে হবে, তাহলেই তোদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। কাল ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যে আম বৃক্ষটি দেখতে পাবি, তা থেকে একটি আম পেড়ে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে আমটি খেতে বলবি। পরের দিন স্বপ্নাদেশ অনুযায়ী ব্রাহ্মণ তাই করল এবং 1 মাস পর তার স্ত্রী সন্তান সম্ভবা হলো। দেখতে দেখতে বছর কেটে গেল। বছরের শেষে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। ধনেশ্বর ব্রাহ্মণ তার পুত্রের নাম রাখলেন দেবীদাস। দেবীদাস মাতা পিতার পরম স্নেহে বড় হতে লাগলো, কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল মাত্র 16 বছর। ধনেশ্বর ব্রাহ্মণ আগে থেকেই তা জানতেন, তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো 32টি পূর্ণিমার ব্রত পালন করতে শুরু করলেন। অবশেষে দেবীদাসের বয়স যখন ঠিক 16 বছর হলো, তখন ধনেশ্বর ব্রাহ্মণ দেবীদাসকে বিদ্যা লাভের উদ্দেশ্যে তার মামার সাথে কাশী পাঠিয়ে দিলেন। কাশীতে কিছুদিন থাকার পর ঘটনাচক্রে হঠাৎ করে দেবীদাসের বিবাহ সম্পন্ন হলো। ক্রমে 16 বছর বয়স অতিক্রান্ত হতেই সেই দিন উপস্থিত হলো যেই দিন দেবীদাসের মৃত্যুযোগ ছিল। দেবীদাসের গৃহে হঠাৎ করে এক বিরাট বিষধর সর্প তাকে দংশন করতে এলো, কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প তাকে দংশন করতে ব্যর্থ হলো। অবশেষে স্বয়ং কাল এলো তার প্রাণ হরণ করতে, কিন্তু দেবী ভগবতী তাকে বাধা দিলেন এবং তিনি ভগবান শঙ্করকে বললেন, হে প্রভু, দেবীদাসের পিতা মাতা তাদের সন্তানের দীর্ঘায়ুর উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেছে। এমনকি আজও তারা এই ব্রত পালন করে চলেছে। কৃপা করে
এদের সন্তানকে আশীর্বাদ করে এর প্রাণ ফিরিয়ে দিন। ভগবান শিব দেবী ভগবতীর কথায় অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘায়ু পরম আয়ুর আশীর্বাদ করলেন। অবশেষে দেবীদাস তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন এবং পরম ভক্তির সঙ্গে পূর্ণিমার ব্রত পালন করলেন। এভাবেই এই ব্রতের মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। কথিত আছে এই ব্রত যিনি নিষ্ঠার সাথে পালন করেন এবং তার গৃহে কখনোই ধনের অভাব হয় না, অকাল মৃত্যুজনিত ভয় সেই গৃহ থেকে কখনোই প্রবেশ করতে পারে না। পরিবারে সমৃদ্ধি এবং সন্তান সুখ লাভের সৌভাগ্য লাভ হয় এবং সর্বোপরি এই ব্রত মনের সকল ইচ্ছাকে পূর্ণ করে থাকে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে বৈশাখী পূর্ণিমার দিন কোন কাজগুলি করলে তা অত্যন্ত শুভ ফল দান করবে এবং সৌভাগ্য বৃদ্ধি করবে। প্রথমত, এদিন যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন পুজো হয়ে যাওয়ার পর আপনি সেই কড়িগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে একটি আপনার টাকা রাখার বাক্সে কিংবা লকারে রেখে দিন। এই প্রক্রিয়াটি করলে বিভিন্ন আর্থিক সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। লক্ষ্মীদেবী এই কার্যে অনেক প্রসন্ন হন এবং গৃহস্থ বাড়িতে ধন সম্পদের কোনো অভাব রাখেন না। যদি সম্ভব হয় আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে চালের পায়েস ভোগ নিবেদন করুন নিজে হাতে রান্না করে। পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন। এর ফলে পরিবারের সমস্ত সদস্যদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যদি অনেক পরিশ্রমের পরেও সাফল্য লাভ না হয় তাহলে এই দিন কোনো ব্রাহ্মণকে কালো তিল আপনার সাধ্যমতো দান করুন। এই উপায়ে অনেক সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। অনেকেই বুদ্ধ পূর্ণিমার দিন চন্দ্রদেবকে পূজা করে থাকেন। মনে করা হয় এই দিন চাঁদের পূজা করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তি লাভ করে। কাজে কোনো বাধা এলে তা অনতি বিলম্বেই দূর হয়ে যায়। আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিন যদি সম্ভব হয় গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক বলে মনে করা হয়। বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব ক্রমশই দূর হয়ে যাবে। আর আজকের দিনে কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু অন্ন বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। আজকের দিনে বাড়িতে অনেকেই সত্যনারায়ণের পুজো করে থাকেন। আজকের দিনে সত্যনারায়ণের পুজো করাকে অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয় আমাদের ধর্মীয় শাস্ত্রে। শ্রোতা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, যাতে এই ভিডিওর মাধ্যমে তারা অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। আশা করি লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনাদের আজকের পবিত্র দিনটি অনেক শুভ হোক, সকলের মঙ্গল হোক। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়।